কিছুক্ষণের মধ্যে মাঠে প্রবেশ করবেন ওই 20 জাতীয় দলের রাকসাম সামিয়াল। আজকে মাঠে ওই সামিয়ালের অনেক দর্শক রয়েছে, দেখা যাক। রবি অনুকূলে বল, রনবীর অনুকূলে বল, রনবীর দেখা যাক, এটা কি উঠেছে, বল চলে গেল সাইড লাইনের বাইরে। মুকামবাজার অনুকূলে রকি দৌড়ে দিয়ে যাচ্ছেন, রনবীর অনুকূলে বল, রনবীর কিন্তু দেখা যাক, রনবীর কিন্তু 100টা বলে পিছিয়ে রয়েছে। রনবীর কিন্তু 100টা বলে পিছিয়ে রয়েছে। দেখা যাক, ভালো সুযোগ ছিল। দেখা যাক, সামিয়ালের টিম কিন্তু 100 বলে এগিয়ে রয়েছে। রনবীর অনুকূলে বল, রনবীর। আমি দর্শকদের মধ্যে আছি, আপনারা মাঠে প্রবেশ করবেন না। মাঠে প্রবেশ করেছেন ওই অনুতাপী জাতীয় দলের সামিয়াল, কিন্তু আমাদের এই মৌলভীবাজার জেলার গর্ব অনুত 18-19-20 জাতীয় দলের প্লেয়ার। দেখা যাক, রনবীর অনুকূলে বল, রনবীর কিন্তু 100 বলে পিছিয়ে রয়েছে। ওই ফাইনাল খেলা কিন্তু আজ। দেখা যাক, রাকসামের পায়ে বল, রনবীর কিন্তু 100 বলে পিছিয়ে রয়েছে। খেলায় ফিরতে হলে রনবীরকে 1 গোল করে সমতায় ফিরতে হবে। রনবীর অনুকূলে বল, দেখা যাক কাকে দিবেন, ভাবছেন। রনবীর অনুকূলে বল, রনবীর 1-1 পাশে খেলছে। রনবীর অনুকূলে বল, এখনো রয়েছে রনবীর অনুকূলে বল। খেলার ফলাফল রনবীর 0, মুকামবাজার 1। রনবীর এটাকে উঠেছে, ভালো শট ছিল, ভালো শট ছিল। রনবীর অনুকূলে বল, রনবীর কিন্তু গোল করলে 700 টাকা তিনি করবেন। রনবীর ওই বুবাসর আব্দুল্লাহ ভাই 500 টাকা, ইজাজুল ভাই 200 টাকা। রনবীর পক্ষ থেকে যিনি গোল করবেন 100-700 টাকা পুরস্কার। দেখা যাক, রনবীর অনুকূলে বল, রনবীর কাটিং করে ভেতরে ঢোকার চেষ্টা। রনবীরের পায়ে বল, এখনো রনবীর মেটাকে উঠেছে। রনবীর ব্যাক পাস, রনবীরের পায়ে বল, এখনো রনবীরের পায়ে বল। ওই রনবীর টিমে কিন্তু অত্যন্ত দূর দূরান্ত থেকে আগত প্লেয়াররা খেলছেন। রনবীর দেখি, রনবীর বল চলে গেল সাইড লাইনের বাইরে। আমি দর্শকদের করতালির মাধ্যমে প্লেয়ারদের উৎসাহিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঠে কিন্তু সামিয়াল প্রবেশ করেছেন, আমাদের মৌলভীবাজার জেলার গর্ব সামিয়াল। রনবীরের পক্ষে রনবীর অনুকূলে বল, কাকে দিবেন ভাবছেন। দেখা যাক, রনবীর উড়েছে নাকি বল হচ্ছে, দেখা যাক। এখন রনবীর অনুকূলে বল, রনবীর ভালো শট ছিল। মুকামবাজারের গোলকির দায়িত্ব পালন করছেন ওই আফ্রিকার পাশের দেশ থেকে আগত
গোলকিপারের অসাধারণ একটি সেভ দেখলাম আমরা। দেখা যাক রনমিমের খুলে বল, দেখা যাক রনমিম, এখনো রনমিমের খুলে বল, দেখা যাক রনমিম, হলো না। রনমিম কিন্তু দুর্দান্ত খেলছে, ভাগ্যবশত ওরা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। রকি, রনমিমের বাধা, এখনো রকি থেকে ইমরান, লক্ষ কষ্ট, বল চলে গেল সাইড লাইনের বাইরে। রনমিমের অনুকূলে বল, সামুয়েল পায়ে বল, আমারও সামুয়েল, দেখা যাক এখনো রয়েছে তার নিয়ন্ত্রণে বল, মোকাম বাজারের পক্ষে। যাচ্ছে মোকাম বাজার, সামুয়েল, দেখা যাক এখনো রয়েছে তার নিয়ন্ত্রণে বল, দেখা যাক সামুয়েল, কিন্তু অনেক দর্শক রয়েছে মাঠে। রনমিমের কোলে বল, রনমিম, খেলায় কিন্তু রনমিম 1-0 গোলে পিছিয়ে রয়েছে। দেখা যাক বাধা, ইমরানের বাধা, ইমরানের পায়ে বল, ইমরান কিন্তু অত্যন্ত দুর্দান্ত একটি গতিশীল প্লেয়ার। রকেট ইমরান, দেখা যাক বল চলে গেল সাইড লাইনের বাইরে, গোল কিক রনমিমের পক্ষে। রনমিমের পায়ে বল, কাকে দিলেন, লক্ষ্যহীন, বল চলে গেল সাইড লাইনের বাইরে। আমি মুকাম বাজারের দর্শকের চিল্লি শুনতে চাই, আরো একটি হবে নাকি? আমি রনমিমের দর্শকের চিল্লি শুনতে চাই, সমতায় দিতে হবে, হবে নাকি? রনমিমের জোর কমে গেছে, রনমিমের দর্শকের জোর কম। দেখা যাক, রনমিম কিন্তু 1-0 গোলে পিছিয়ে রয়েছে। রনমিমের পায়ে বল, কাটিং করে ভেতরে ঢোকার চেষ্টা, এটা নিয়ে রনমিম, দেখা যাক ইমরানের ক্লিয়ার, ও রকেট ইমরান। বল রনমিমের কোলে বল, রনমিমের টিমে রয়েছেন ওই দূর দূর থেকে আগত প্লেয়াররা। রনমিমের কোলে বল রেখে উঠেছেন, ভালো শট ছিল, কর্নার রনমিমের কোলে। আমি দেখতে পাচ্ছি মুকাম বাজারের গোলকিপার, অত্যন্ত শক্তিশালী গোলকিপারের দেখা যাক, বল চলে গেল সাইড লাইনের বাইরে, গোল কিক রনমিমের পক্ষে। রনমিমের পায়ে বল, খেলা কিন্তু দ্বিতীয়ার্ধে রনমিম 0, মুকাম বাজার 1। রনমিমের গোলে বল, রনমিম 1-1 পাশে খেলছেন। রনমিম, এখনো রনমিমের কোলে বল, রনমিমকে সমতায় ফিরতে হবে। দেখা যাক রকি ক্লিয়ার করবে, রকি ক্লিয়ার, রনমিমের কোলে বল, রনমিম 1-1 পাশে খেলছেন, রেখে উঠেছে রনমিম, দেখা যাক ইমরান, লক্ষ্যের ইমরান, দেখা যাক বল, লক্ষ্য কষ্ট, মাঠ চলে গেল বলের বাইরে।
ইমরানের বাধা, ইমরান সামিউল রাখতে পারেননি বল, সামিউল রকি মুকাম বাজার অনুকূলে বল, বল চলে গেল সাইড লাইনের বাইরে, ফলে কর্নার, কর্নার মুকাম বাজার অনুকূল। মুকাম বাজার কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে। আবারও মুকাম বাজার অনুকূল, সামুয়েল, সামুয়েলের শট ছিল, বল চলে গেল সাইড লাইনের বাইরে। রণবীমের অনুকূলে বল, রণবীম খেলা দ্বিতীয়ার্ধের খেলা চলছে, রণবীমকে সমতায় ফিরতে হবে। দেখা যাক রণবীম এটাকে উঠেছে, সম্ভাবনা ছিল, গোল হওয়ার সম্ভাবনা ছিল, ফাউল, ফাউল, লাল প্লেগে টাচ করলেই ফাউল। আপনাদের প্লেয়ারদের আরেকটি খবর জানিয়ে দিতে চাই, ওই হলুদ কালারের উপরে বল গেলে 2 মিনিটের ওই এফসির বিনাশ্রম কারাদণ্ড। দেখা যাক বল সামিউলের পায়ে, সামিউল দেখা যাক বাধা, ফাউল মুকাম বাজারের গোলে। রকি, রকি থেকে ইমরান, ইমরান কাটিং করে, রকি 1-2 খেলছেন মুকাম বাজার, বাধা রণবীমের বাধা। আমাদের এই ফাইনাল খেলা ওই সরাসরি সম্প্রচারিত হচ্ছে অনলাইন টিভি চ্যানেল স্বাধীন বাংলা থেকে। অনলাইনে যারা যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আঙ্গুর এফসি কর্তৃক আয়োজিত টুর্নামেন্টের আজকে মেগা ফাইনাল ম্যাচ। গোল হলে হতে পারত, হ্যান্ডবল, হ্যান্ডবল মুকাম বাজারের পক্ষে। আজকে ফাইনাল ম্যাচে রেফারির দায়িত্ব পালন করছেন মোহাম্মদ তুফায়েল আহমেদ, সানি জামান শেখ কায়ু। সামিউল দেখা যাক, এখনো রয়েছে তার নিয়ন্ত্রণে বল, রণবীর দেখা যাক, সম্ভাবনা ছিল, দেখা যাক সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু দেখা যাক এখনো রয়েছে সামিউলের পায়ে বল, রণবীর, রণবীর মেটাই উঠেছে, হবে নাকি দেখা যাক, সুযোগ ছিল, সুবর্ণ সুযোগ যেটাকে বলে, গোল আর সুবর্ণ সুযোগ ছিল। আমি রণবীরের চিল্লি শুনতে চাই, হবে নাকি রণবীর, রণবীর গোলে বল, এখনো রণবীর হলুদ কার্ড দিকে সতর্ক করে দিলেন, প্লেয়ার ভেতরে থাকা অবস্থায় মাঠে প্রবেশ করেছেন। বল দেখা যাক মুকাম বাজার কাটতে দিলেন, বল লজ্জা পেয়ে চলে গেল সাইড লাইনের বাইরে। রকি মল্টিমুরগের শক্তির শট। রণবীরের কিন্তু অফার রয়েছে, যিনি গোল করবেন 700 টাকা পুরস্কার। রণবীরের পক্ষে যিনি প্রথম গোল করবেন 700 টাকা পুরস্কার। ভাই গোল করতে হবে।
খেলা সমতায় ফিরতে হবে। দেখা যাক রনবীর খুলে বল। সুযোগ রয়েছে, এখনো সময় রয়েছে সমতায় ফিরার। সামিউল দেখা যাক, সামিউলের বল, দেখা যাক বাধা, রনবীর বাধা দুর্দান্ত ক্লিয়ার করলেন রনবীরের একজন ডিফেন্ডার। এই বলটি যদি ক্লিয়ার না হতো একটা অঘটন ঘটে যেত। ইমরান থেকে রকি কাটিং করে বসে ঢুকেছেন ইমরান থেকে রকি। কর্নার অ্যাটাকের পরে অ্যাটাকের কাঁধে অ্যাটাকের মাথায় এটাকে চলছে খেলা। ইমরান এখন আছে ইমরানের নিয়ন্ত্রণে, বল চলে গেল সাইড লাইনের বাইরে। ইমরান আপনারা দেখছেন, দেখা যাক সামিউলের পায়ে বল, ইমরান দেখা যাক ভালো সুযোগ ছিল। রনবীরের আরো একটি অফার রয়েছে। রনবীরের পক্ষে যিনি গোল করবেন 300 টাকা পুরস্কার মোহাম্মদ জাভেদ ভাইয়ের পক্ষ থেকে। রনবীরের যিনি প্রথম গোল করবেন টোটাল 1000 টাকা পুরস্কার। রনবীরের প্রথম গোল কিন্তু 1000 টাকা পুরস্কার। লক্ষ্য কষ্ট শট, বল চলে গেল সাইড লাইনের বাইরে। আমাদের এই এফসির মাঠে দূর দূর থেকে আগত সুনামধন্য প্লেয়াররা খেলেছেন। আজকে আমাদের টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা চলছে। দেখা যাক বুলেট রশি যখন ওই পোল্ট্রি মুরগের শক্তির শট করেন তখন বল তো বাইরে যাবে। রনবীর কিন্তু এটাকে উঠেছে, দেখা যাক রনবীর অনুকূলে বল, রনবীর কিন্তু 1-0 গোলে পিছিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। মুকামবাজার অনুকূলে বল, দেখা যাক বল রনবীর অনুকূলে, দেখা যাক কি হয়। ভালো শট ছিল, ও দেশি মুরগের শক্তির শট ছিল সামিউলের পা থেকে। দেখা যাক রনবীর অনুকূলে বল, রনবীর কিন্তু 1-0 গোলে পিছিয়ে রয়েছে। খেলা সমতায় ফিরতে হবে, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। ভালো শট ছিল, রনবীরের পক্ষ থেকে যিনি গোল করবেন 1000 টাকা পুরস্কার, লাল করকরা নোট। দেখা যাক রনবীর অনুকূলে বল, রনবীর মেটাকে উঠেছে, দেখা যাক এখনো রয়েছে গোল হাসিল। আমি দর্শক জানাচ্ছি আপনারা কুটিতে দাঁড়াবেন না ভাই, বিদ্যুতের লাইন রয়েছে, লাল কার্ড অবৈধভাবে উদযাপন করার জন্য একটি হলুদ কার্ড আগে পেয়েছিলেন, অবৈধভাবে
জার্সি, অবৈধভাবে জার্সি প্লেয়ার দুটি হলুদ কার্ড প্রাপ্ত, ওই জন্য লাল কার্ড দেখিয়ে রেফারি বার করে দিলেন। খেলায় অবৈধভাবে উদযাপন করা যাবে না। খেলায় রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। জার্সিগুলো অবৈধভাবে উদযাপন করার জন্য একটি হলুদ কার্ড, ওই প্লেয়ার আগেও পেয়েছিলেন একটি হলুদ কার্ড, তাই দুটি হলুদ কার্ডের কারণে লাল কার্ড 5 মিনিটের বাইরে। আমাদের টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রথম লাল কার্ডে 5 মিনিটের বাইরে, দ্বিতীয় লাল কার্ড হলে খেলা থেকে বাইরে যেতে হবে। প্রথম লাল কার্ডে 5 মিনিটের বাইরে থাকবেন প্লেয়ার। খেলায় রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। খেলায় অবৈধ কোনো উদযাপন করা যাবে না। অবৈধ উদযাপনের কারণে রেফারি হলুদ কার্ড দেখেছেন, ওই প্লেয়ার আগে ফাউল করে একটি হলুদ কার্ড পেয়েছেন, ওই জন্য লাল কার্ড। তো লাল কার্ডের জন্য 5 মিনিটের বাইরে, প্রথম লাল কার্ডে প্লেয়ার 5 মিনিটের বাইরে। দর্শক, আমরা আজকের এই ম্যাচে আমরা লক্ষ্য করলাম দুটি দলই কিন্তু সমতায় ফিরল, যদিও এখানে একটি অনাকাঙ্ক্ষিতভাবে একটি বিষয় হচ্ছে গিয়ে যেই গোলদাতা রণবীর তিনি আসলে পূর্বেও একটি কার্ড পেয়েছেন, হলুদ কার্ড প্রদর্শন করা হয়েছিল আজকের ম্যাচের পরিচালকের কাছ থেকে, কিন্তু দ্বিতীয়বারের মতো নিয়ম ভঙ্গ করার, অর্থাৎ রণবীর কিন্তু গোল দিয়ে কিন্তু আসলে গোল উদযাপন করেছিল অবৈধভাবে। খেলার নিয়ম অনুযায়ী আসলে সেই নিয়মের বহির্ভূত আচরণ করায় তাকে আসলে পরপর দুটি কার্ড প্রদর্শন করা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে সম্ভবত ম্যাচ অফিসিয়ালের নির্ধারিত নিয়ম অনুযায়ী হয়তো বা তাকে নির্দিষ্ট সময়ের জন্য বাইরে থাকতে হবে, এমনটি কিন্তু আসলে এখানে ভুল বুঝাবুঝি হচ্ছে, যার কারণে আজকের ম্যাচের অভিজ্ঞ পরিচালক রণবীরকে পরপর দুটি কার্ড প্রদর্শন হওয়ায় তাকে মাঠের বাইরে পাঠানো হলো, এবং হয়তোবা এটার ভুল বুঝাবুঝি অবসান ঘটলেই কিন্তু মাঠে ফিরবে রণবীর। যদিও আজকের এই ম্যাচে বাই বাই মোকামবাজার বনাম ইয়াং স্টার রণবীর দুটি দল কিন্তু একে অপরের সাথে খেলছিল। প্রথমার্ধের খেলায় প্রথমার্ধের খেলায় কোনো গোল হয়নি, দ্বিতীয়ার্ধের খেলায় শুরুতেই কিন্তু একটি গোল আদায় করে নিয়েছিল বাই বাই মোকামবাজার। তারপরেই কিন্তু আসলে আর কোনো কাঙ্ক্ষিত গোলের দেখা না পাওয়ার পর কিছুক্ষণ আগে রণবীর তিনি নিজে একটি গোল করেন এবং সেলিব্রেশন করেন, সেই জার্সিকে খুলে কিন্তু আসলে সেলিব্রেট করে, যার কারণে নিয়ম ভঙ্গ হওয়ার কারণে তাকে কিন্তু অফিসিয়াল ভাবে একটি কার্ড প্রদর্শন করা হয়। এই কার্ডটি কিন্তু পূর্বে একটি কার্ড প্রদর্শন করার কারণে পরপর দুটি কার্ড প্রদর্শন করার কারণে তাকে মাঠ থেকে আসলে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হচ্ছে এই মুহূর্তে। তারপর আমরা দেখি কি হয়, সমাধান হলেই কিন্তু আমরা ফিরবো। আমাদের সাথে রিপন চন্দ্র যুক্ত রয়েছেন, SGAB যুক্ত রয়েছেন জলকশীল, আরো যুক্ত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি শিমুল খান আমাদের সাথে যুক্ত রয়েছেন কার কৌটি। আসলে এই মুহূর্তে কিন্তু সমতায় ফিরেছে দুটি দল। নির্দিষ্ট সময়সীমা দিবেন আমাদের রেফারি, এখানে কমিটির সদস্যবৃন্দ চলে গেছেন, যুক্ত রয়েছেন শিবলু চন্দ্র, যুক্ত রয়েছেন সুবেল চন্দ্র, সুবেল আমাদের সাথে যুক্ত রয়েছেন, এমনি রাহিম মিয়া যুক্ত রয়েছেন। আমরা ভুল বুঝাবুঝি হলেই, সমাধান হলেই কিন্তু আমরা ফিরবো, যাতে মাঠের লাইনের ভিতরে না যায়। আমরা দেখতে পাচ্ছি জাতীয় দলের রাকশিবকে আমরা দেখতে পাচ্ছি আজকের এই খেলায় বাই বাই মোকামবাজার হয়ে খেলছে। আমরা রয়েছি
ভুল বুঝাবুঝির অবসান ঘটলেই আমরা চলে যাব খেলায়। দর্শক, কাতার থেকে লেখন আহমেদ যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রিপন চন্দ্র রেফারি তাদের সিদ্ধান্ত দিয়েছে। এরপরও আমি এফসি শাকির আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন, এমডি তামিম আহমেদ যুক্ত রয়েছেন। অবশ্যই নিয়মের বহির্ভূত আচরণ করলে অবশ্যই মাঠের বাইরে চলে যেতে হবে। তবে কমিটির এবং ম্যাচ পরিচালকের সিদ্ধান্ত কি আসে দেখা যাক। রেফারি সিদ্ধান্ত থাকবে, কিন্তু আমরা মুকামবাজারকে বলে, মুকামবাজার ভাইকে বলে লাল কার্ড উল্টো করে আপনাদের সৌন্দর্য বজায় রেখে যাতে টুর্নামেন্টটা সমাপ্তি সুন্দরভাবে হয়, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা খেলাটি উপভোগ করুন, যাতে কোনো ধরনের আমরা সুযোগ না করেন। যাই হোক দর্শক, অবশেষে আমরা আসলে কমিটি থেকে মঞ্চ থেকে আমাদেরকে সিদ্ধান্ত জানানো হয়েছে বা এই মুহূর্তে শুনলাম একটি দলকে আসলে বিশেষ বিবেচনায় রেখে হয়তোবা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হয়তোবা সেই প্লেয়ারকে হয়তো মাঠের ভিতর খেলার জন্য আমন্ত্রণ জানানো হবে, এমনটি আমরা শুনতে পেরেছি। দ্বারা মঞ্চ থেকে দ্বারা ভাষ্যকর জানিয়েছেন। সবাই মাঠের বাইরে চলে যান। দেখি আমরা সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসলে কি হয়। দর্শক, আমাদের সাথেই থাকুন। এমডি জাকির আমাদের সাথে যুক্ত রয়েছেন, আর তামিম আহমেদ দুবাই থেকে যুক্ত রয়েছেন। আমরা আবারও জানিয়ে দিচ্ছি দর্শক, সমতায় কিন্তু আজকের এই ম্যাচে খেলায় ফিরেছে দুটি দল, ভাই মুকামবাজার এবং ইয়াং স্টার রণবিম। তারা কিন্তু আজকের এই ম্যাচে খেলেছে। প্রথমার্ধের খেলার কোনো গোলের দেখা পায়নি, দ্বিতীয়ার্ধের খেলায় প্রথম দিকে একটি গোল করতে সক্ষম হয় ভাই মুকামবাজার। সেই প্রেক্ষিতে আমরা দেখেছি কাঙ্ক্ষিত কোনো গোল আদায় করতে পারেনি তাদের প্রতিপক্ষ দল, কিন্তু কিছুক্ষণ আগে একটি গোলের দেখা পায় তাদের প্রতিপক্ষ দল, যারা শূন্য গোলে অবস্থান করছিল, অর্থাৎ ইয়াং স্টার রণবিম। আমরা দেখেছি রণবিমের দেওয়া একটি গোলে সমতায় ফিরেছে। সমতায় ফিরলেও কিন্তু ম্যাচের অফিসিয়াল নিয়ম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিসিয়াল নিয়ম অনুযায়ী পরপর দুটি কার্ড প্রাপ্ত হলে তাকে কিন্তু লাল কার্ড প্রদর্শন করা হয় কিংবা মাঠের বাইরে যেতে হয়। আমরা এমনটি কিন্তু অফিসিয়ালের নিয়ম অনুযায়ী আমরা তেমনটাই কিন্তু আজকের ম্যাচের পরিচালক সিদ্ধান্ত নিয়েছে। এখন ম্যাচ পরিচালক, এই টুর্নামেন্টের পরিচালকরা আসলে কি সিদ্ধান্ত নেন আমরা সেটাই দেখব। দর্শক বন্ধুরা, আপনারা খেলা উপভোগ করুন, এনজয় করুন। এমনি নাহিম হুসাইন আমাদের সাথে যুক্ত রয়েছেন, ইমামবাজার শৃঙ্খলা বাজার এই এলাকার পার্শ্ববর্তী এলাকা। প্রিন্স অমিত আমাদের সাথে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে অমিত যুক্ত রয়েছেন, রিপন চন্দ্র যুক্ত রয়েছেন, আরডি রিপন যুক্ত রয়েছেন, রিপন চন্দ্র সহ অনেকেই যুক্ত রয়েছেন, জাকির সহ যারাই যুক্ত রয়েছেন। আমরা হয়তোবা অল্প কিছুক্ষণের ভিতরে ভুলা বুঝাবুঝির অবসান পেরিয়ে আমরা সেই খেলায় ফিরে যাবো। দর্শক, সমতায় কিন্তু দুটি দল ফিরেছে। সময় হয়তোবা আর 10-15 মিনিট সময় বাকি আছে, আমরা দেখে নেই। এসজি শুভ আমাদের সাথে যুক্ত রয়েছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সময় দেখে নিই আসলে কেমন সময় বাকি আছে। দর্শক, আমরা আরো একটি বিষয় জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক বৃন্দ, রণবিম কিন্তু খেলায় ফিরেছে। রণবিম মুকামবাজার আমি দর্শক, রেফারিকে অনুরোধ জানাচ্ছি খেলা রণবিমকে আমরা লক্ষ্য করছি খেলায় ফিরেছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে সুযোগ করে দেওয়া হয়েছে। আমরা অভিনন্দন জানাচ্ছি কমিটির যে সিদ্ধান্ত এসেছে। আমি দর্শকদের অনুরোধ জানাচ্ছি আপনারা মাঠে প্রবেশ করবেন না। কমিটির যে সিদ্ধান্ত চলে এসেছে মাঠ থেকে, আপনারা একটু মাঠে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। সেখানে রণবিম চলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী আসলে সে নিয়মের বহির্ভূত কাজ করেছে। যদিও সে একটি গোলে সমতায় ফিরেছিল, কিন্তু আসলে পরপর দুটি হলুদ কার্ড প্রদর্শন করায় পূর্ব একটি হলুদ কার্ড পেয়েছিল, যার কারণে বাফুফের নিয়ম অনুযায়ী তাকে মাঠের বাইরে চলে যেতে হবে, অর্থাৎ লাল কার্ড প্রদর্শন করা হয়েছে। আজকের ম্যাচের অভিজ্ঞ ম্যাচ পরিচালক অত্যন্ত সুদৃষ্টিতে এই ম্যাচ পরিচালনা করে যাচ্ছে, কাউকে ছাড় দিয়ে কথা বলছে না। কিন্তু আজকের এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দদের হয়তোবা সেই সুযোগকে আসলে দেওয়া হয়েছে, কেননা মাঠের যে দর্শক রণবিমকে এভাবে কার্ড
মাঠ প্রদর্শন করার কারণে আসলে তাকে আর মাঠের বাইরে চলে যেতে আসলে সকলে কিন্তু আসলে বাধার মুখে আজকের ম্যাচের অফিসিয়াল যিনি ম্যাচ পরিচালক, যার কারণে আমরা দেখেছি এই মুহূর্তে রমিম ফিরেছে এবং ম্যাচটি শুরু হয়েছে এবং খেলার পরে সমাপ্তি হয়েছে। সমতায় ফিরে কিন্তু এই মুহূর্তে খেলার সমাপ্তি, হয়তো বা টাই ব্রেকারে মোড় নিবে, টাই ব্রেকারে মোড় নিবে। দর্শক আমরা মাঠের ভিতরে প্রবেশ করছি, আমাদের সাথে থাকবে। আমি প্লেয়ারদের দুই কর্নারে দুই দলকে বসে যাওয়ার জন্য জানাচ্ছি। দর্শক টাই ব্রেকারে মোড় নিয়েছে আজকের এই ম্যাচে, যদিও অল্পের জন্য আজকের এই ম্যাচের ম্যাচ পরিচালক যদিও রনবিনকে মাঠের বাহিরে প্রবেশ করার জন্য অনুরোধ জানায়, কিন্তু কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সে ফিরলো, কিন্তু আসলে ফিরেও লাভ হলো না। কিন্তু 1 মিনিটের ভিতরেই কিন্তু সময় অতিবাহিত করার জন্য খেলার পরিসমাপ্তি ঘটিয়েছে এবং টাই ব্রেকারে মোড় নিয়েছে। খেলা চলে গেছে সামনে সামনে, এখন খেলায় হবে স্ট্রাইকার। দর্শক আমরা টাই ব্রেকারে যাচ্ছি। খেলা কিন্তু স্ট্রাইকার, দর্শক স্ট্রাইকার সমাধান হবে আজকের ফাইনাল ম্যাচ। দেখা যাক কে আমাদের এই এফসির চ্যাম্পিয়নের নাম লেখায়। দর্শক জানাচ্ছি আপনারা জুনেদ ভাই, জুনেদ ভাই, জুনেদ ভাই অন করো, অন করো। সম্মানিত টিম ম্যানেজারকে অনুরোধ করছি, আমরা উভয় টিমের টিম ম্যানেজারকে অনুরোধ করছি খেলা শেষে ফাইনাল ম্যাচটি 1 গোলে সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে গড়িয়েছে ম্যাচ। টাইব্রেকারের মাধ্যমে রাঙ্গুনিয়া এফসি নাইট মিনিবাগ ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে। প্রথমে শুট, প্রথম শট ইয়াংস্টার রণবীরের 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় টাইব্রেকারে প্রথম শট নিচ্ছেন এবং প্রথম শটেই কিন্তু গোল আদায় করে নিলেন রণবীর। 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় রণবীরের মিনিবাগ ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে গোল করাটা কিন্তু খুব সহজ বিষয় নয়, এটি করতে সক্ষম হয়েছেন রণবীর। সামুয়েল রাকসান এবং গোল, এক শটে একটি গোল নিয়ে সমাধায় থাকলো। ভাই মোকাম বাজাও বনাম ইয়াংস্টার রণবীর। দ্বিতীয় শট দলের হয়ে 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় ইয়াংস্টার রণবীরের দ্বিতীয় শট নেবেন। 1-1 সমতায় আছে দল। খেলা কিন্তু চলছে সামনে সামনে। দ্বিতীয় শট নিচ্ছেন ইয়াংস্টার রণবীর। মিস 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 এখন শট নেবেন 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, 17 নম্বর জার্সি পরিহিত ভাই
মুখামবাজারের তৃতীয় শট যদি ইমরান গোল করতে পারে আজকে চ্যাম্পিয়ন কিন্তু হয়ে যাবে এই মুখামবাজার। আমি দর্শকদের বলতে চাচ্ছি আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। ইমরান গোল কিন্তু হবে না। মুখামবাজারের 3 শটে রবিনের 3 শটে রবিনের চতুর্থ শট দেখা যাক। আমি দর্শকদের আবারও বিনীত অনুরোধ করছি আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। খেলা সমতা 4 শটে 2 গোল দুটি বেরিয়ে দেখতে পাচ্ছি। খেলা কিন্তু জয় উঠেছে, খেলা চলছে হেমনে হেমনে। মুখামবাজার কিন্তু আবারও সুযোগ রয়েছে গোল করলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। শটে আছেন রক্ষী, মুখামবাজারের শট করলে চ্যাম্পিয়ন। দেখা আমাদের সার্ভিসের খেলা চলছে, সার্ভিসের কিন্তু খেলা জমে উঠেছে। দেখা যাক রেডওয়ান ফিটার শট দিতে মিস ওই মুখামবাজারের পক্ষে গোল দিলেই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। আমরা দেখতে পাই দুটি টিমই বারবার সুযোগ পাচ্ছে, কেউ কাজে লাগাতে পারছে না। সহযোগিতা করুন। পুরো একটি মাস আপনারা আমাদের সহযোগিতা করেছেন, আজকে শেষ সময় শেষ করে আসুন সুন্দরের সময় আপনারা আমাদের সহযোগিতা করুন। দয়া করে আপনারা সবাই মাঠের বাইরে চলে যান। সম্মানিত ভলান্টিয়ার ভাইরা, স্বেচ্ছাসেবক আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা সবাই মাঠের বাইরে দয়া করে চলে যান। আমাদের খেলার শেষ ঘন্টা সুন্দরভাবে সমাপ্ত করতে দিন। আমাদের
সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দয়া করে মাঠের বাইরে চলে যান। আমাদের আজকে অনুষ্ঠানের শেষ সমাপ্তিটা সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমাদের এই টুর্নামেন্ট পরিচালনা করার শুরু থেকে আপনারা আমাদের সহযোগিতা করেছেন, এর জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের আজকের শেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সুন্দরভাবে সমাপ্ত করার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। ফয়েজকে আমি অনুরোধ জানাচ্ছি মাইকে হওয়ার জন্য। ফয়েজ এখানে দেখা গেল মঞ্চের সামনে চলে আসো। ফয়েজ ফয়েজ নাও তো আমি দেখি না 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 আমাদের ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যে রোয়া তৈরি করতেন, নার্সারি তৈরি করতেন, সুন্দরভাবে হাতে হাত রেখে একজন আরেকজনের হাতে হাত রেখে রোয়া নার্সারি তৈরি করে প্লেয়ারদের লাইনে দাঁড় করান। আমরা এই মুহূর্তে আমাদের অতিথিবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করছি, এই মুহূর্তে আমাদের কাছ থেকে সম্মাননা তুলে নেবেন। সম্মাননা তুলে নেবেন ভাই মোহাম্মদ সালে ভাই, ভাই মোহাম্মদ সালে ভাই সম্মাননা স্মারক হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি শামীম ভাইকে অনুরোধ করছি সালে ভাইকে সম্মাননা দেওয়ার জন্য। তোমার বন্ধু আমারটা তোর তো নাই লাইফ এখন যদি ভাই তারপর সম্মাননা গ্রহণ করবেন ফাহাদ আলম ভাইকে সম্মাননা দেওয়ার জন্য অনুরোধ করছি কমরু ভাইকে অনুরোধ করছি ফাহাদ আলম ভাইকে সম্মাননা দেওয়ার জন্য। তারপর সম্মাননা গ্রহণ করবেন হাটগড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন স্যারকে সম্মাননা দিবেন মোহাম্মদ জয়দীপ ভাই শাহিন ভাইকে সম্মাননা দিবেন। তারপর সম্মাননা গ্রহণ করবেন এম মুহিবুর রহমান মুহিব ভাইকে সম্মাননা দিবেন মোহাম্মদ জিবান। তারপর আমাদের প্রোগ্রামের সভাপতিকে সম্মাননা দেওয়ার জন্য অনুরোধ করতেন মোহাম্মদ নুরুল ইসলাম রাকিব। আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম প্রাইজের সম্মাননা গ্রহণ করার জন্য অনুরোধ করতেছি ভাই মোহাম্মদ নজরুল ইসলাম। তারপর সম্মাননা গ্রহণ করবেন তারপর সেকেন্ড পুরস্কারের সম্মাননা গ্রহণ করবেন রেজওয়ান আহমদ ইমরান মিয়া।
তারপর আমাদের খেলার শুরু থেকে ম্যান অফ দ্য ম্যাচ যিনি দিয়ে যাচ্ছেন এবং ম্যান অফ দ্য সিরিজ মোহাম্মদ নুরুল ইসলাম রাকিবটি সম্মাননা গ্রহণ করবেন জয়দীপ ও কমরুল। जयदीप भाई हमने लिया जयदीप भाई এখন সম্মাননা গ্রহণ করবেন এম মুহিবুর রহমান মুহিব। ভাই সম্মাননা গ্রহণ করবেন আমাদের কমিটির পক্ষের সামনে থেকে। উনি অসাধারণ রেফারিত্ব দিয়েছেন আমাদের পুরো খেলায়। রিটন চন্দ্র সম্মাননা গ্রহণ করবেন অরিজন দা। শামীম ভাই সম্মাননা গ্রহণ করবেন আমাদের প্রধান অতিথি মোহাম্মদ শাহিন স্যারের হাত থেকে সম্মাননা গ্রহণ করবেন শামীম ভাই। কমরু ভাই সম্মাননা গ্রহণ করবেন আমাদের আজকের সভাপতি কমরু ভাই সম্মাননা গ্রহণ করবেন। এখন আমাদের আজকের প্রোগ্রামের সভাপতিত্ব সম্মাননা গ্রহণ করবেন আমাদের স্টেজ থেকে। দেওয়া শেষ। এখন আমাদের আজকের খেলার চূড়ান্ত ফলাফল। সম্মানিত দর্শকবৃন্দ এবং উভয় দলের খেলোয়াড়, টিম ম্যানেজার, এলাকাবাসী যারা আসছেন সবাইকে অভিনন্দন। অত্যন্ত চমৎকার একটি খেলা উপহার দিয়েছেন। এবং যে আমরা দেখবো আজকের দুটি টিমের মধ্যে ম্যান অফ দ্য ম্যাচ আজকে যিনি হয়েছেন, ম্যান অফ দ্য ম্যাচ রিপন। ম্যান অফ দ্য ম্যাচ পুরুষ ট্রফি নেওয়ার জন্য হচ্ছে রিপনকে। ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি নেবেন আজকের অনুষ্ঠানের সভাপতি অতিথিবৃন্দের কাছ থেকে। ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য ম্যাচের স্পন্সর এইচএন ফাউন্ডেশন লাঙ্গুড়িয়া। এ পর্যায়ে আমরা ম্যান অফ দ্য টুর্নামেন্ট ট্রফিকে আমরা তুলে দেবো। ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন অর্থাৎ 32টি টিমের মধ্যে যিনি চমৎকার খেলা উপহার দিয়েছেন, ম্যান অফ দ্য টুর্নামেন্ট রকি। অত্যন্ত তারকাচিহ্নিত খেলোয়াড় রকি, ম্যান অফ দ্য টুর্নামেন্ট রকি। স্পন্সর এইচএন ফাউন্ডেশন লাঙ্গুড়িয়া। ম্যান অফ দ্য টুর্নামেন্ট রকি। ধন্যবাদ এবং অভিনন্দন রকিকে। এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ট্রফি নেবেন ইমরান। এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ইমরান ট্রফি নেবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং অতিথিবৃন্দের কাছ থেকে। ইমরানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আমরা। অত্যন্ত চমৎকার খেলা দিয়েছেন আজকে এই টুর্নামেন্টে। আজকে টুর্নামেন্ট অর্থাৎ এই টুর্নামেন্টের রানার্স আপ দল হয়েছেন রণবীম ইয়ং স্টার স্পোর্টিং ক্লাব রণবীম। রণবীমের সকল খেলোয়াড়দেরকে আমাদের অতিথির কাছ থেকে রানার্স আপ মেডেল গ্রহণ করার জন্য অনুরোধ করছি। রানার্স আপ মেডেল গ্রহণ করবেন রণবীম স্পোর্টিং ক্লাবের সম্মানিত খেলোয়াড়রা। উপহার দিবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দরা। ইয়ং স্টার রণবীম রানার্স আপ। রণবীমের ক্যাপ্টেন এবং টিম ম্যানেজারকে মেডেল নেওয়ার জন্য অনুরোধ করছি।
রানার্স আপ রণবীর ইয়ংস্টার স্পোর্টিং ক্লাব। সকল প্লেয়ারদেরকে রানার্স আপ মেডেল নেবেন আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দের কাছ থেকে। ম্যান অফ দ্য রানার্স আপ আজকে ফাইনাল মেগা ফাইনাল রানার্স আপ রণবীর স্পোর্টিং ক্লাব। আমি চ্যাম্পিয়ন টিমের প্লেয়ারদের অনুরোধ জানাচ্ছি আপনারা আপনাদের চ্যাম্পিয়ন মেডেল নেওয়ার জন্য। সবাইকে এই করতালির মাধ্যমে প্লেয়ারদের উৎসাহিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। চ্যাম্পিয়ন টিমকে অনুরোধ জানাচ্ছি আপনারা চ্যাম্পিয়ন মেডেল গ্রহণ করার জন্য। সবাই একটু জায়গা করে দাও। মেডেল গ্রহণ করছেন চ্যাম্পিয়ন টিম। আমরা আমি রানার্স আপ টিমকে রানার্স আপ ট্রফি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি রণবীর ইয়াং স্টারকে। আমি টিম ম্যানেজারের লিস্ট গ্রহণ করছি। আপনারা টিম ম্যানেজার ও ক্যাপ্টেন চলে আসবেন আমাদের মঞ্চে। আপনারা রানার্স আপ ট্রফি এবং প্রাইজ মানি 15,000 টাকা আপনারা কার্ড সহ নিয়ে নিতে পারবেন। কার্ড ছবিটা করে তারা করে দিব না। আমাদের দ্বিতীয় পুরস্কার প্রাইজ মানি 15,000 টাকা দাতা মোহাম্মদ ইমরান মিয়া সুলুকা আলী। আমি রানা সাহেব টিমকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই খেলায় অংশগ্রহণ করার জন্য। কাটলে তোমরা সব ভিডিও করতে পারবে, সব নিয়ে যাবি। দুই সাইডে যাই না আমি দ্বিতীয় পুরস্কারের প্রাইজ মানি নেওয়ার জন্য জানাচ্ছি রণবীর ইয়াং স্টারের সাউন্ডটা একটু দেওয়া রণবীর ইয়াং স্টারের টিম ম্যানেজারকে। আমি রণবীর টিম ম্যানেজারকে দু একটি কথা বলার জন্য জানাচ্ছি। আমি রণবীর টিমের টিম ম্যানেজার দু একটি কথা বলার জন্য জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই এসপি ডাঙ্গুরিয়া স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই মেগা টুর্নামেন্টের মেগা ফাইনালে আমরা শেষ মুহূর্তে রণবীর ফাইনালেতে রানার্স আপ হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের, যারা অত্যন্ত পরিশ্রম করে এই মেগা টুর্নামেন্টটি আমাদেরকে উপহার দিয়েছে। আমরা প্রথম থেকে দেখে আসছি আপনাদের নির্লস প্রচেষ্টার ফসল হিসাবে আজকে আমরা এই এত বড় মেগা ফাইনালটি উপভোগ করেছি এবং আমরা রানার্স আপ হয়েছি। তবে আপনাদের কাছে একটি কথা বলবো, আসলে এখানে যারা আছেন ফুটবল প্রেমী, ফুটবল আমাদের প্রাণ। বাংলাদেশ নবজাগরণে আজকে বাংলাদেশের সিলেটের সুনামধন্য আমজা সুমেল এখানে 20 বছরের যে অনূর্ধ্ব 20-এর একজন জাতীয় টিমের একজন প্লেয়ার এখানে আসছে, আমরা ধন্যবাদ জানাচ্ছি তাকে। আমরা কিন্তু দুর্ভাগ্য হলো সত্যি আমরা রণবীর একাদশ আমরা একটু মনে হয় আপনাদের কাছে একটা বিনীত সবিনয় অনুরোধ করছি, আপনাদের মনে কিছু করবেন না। আমরা শেষ মুহূর্তে যে অবস্থান দেখেছি হয়তো আর একটু বেটার হলে ভালো হতো। শেষ মুহূর্তে যে অবস্থান, তো ইনশাল্লাহ আমরা আগামীকাল যদি আপনাদের সুযোগ
সুবিধা থাকে এবং এই অনুষ্ঠানটি আপনার এই খেলাটি পুনরাবার আগামী বছর হয়, আমরা ইনশাল্লাহ টিম দিব এবং আশা করি কি আপনাদের কিছু সমস্যা কারে আপনারা অতি নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করবেন। যেহেতু এখানে লাইভ আছে স্বাধীন বাংলা, আমরা শুনতে পাচ্ছি আপনাদের কাছ থেকে স্বাধীন বাংলা একটা টিভি চ্যানেল আছে, সেটার মাধ্যমে লাভ দেখাচ্ছেন। তো আমাদের এই কথা হচ্ছে যে স্বাধীন বাংলা লাইভ থেকে আমরা যারা ফুটবল বুঝি, ফুটবল খেলি, ফুটবলের সঙ্গে জড়িত, এরা প্রত্যেকেই দেখতে পারবেন আজকের ফলাফলের শেষ সমাপ্তিটা। ধন্যবাদ সবাইকে, আপনারা আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। এসপি রাঙ্গুরিয়া ক্লাবকে এত সুন্দর একটি অনুষ্ঠান, জাঁকজমকপূর্ণ, আমি এটা নাও পারছি না বলে পারছি না, এত সুন্দর খেলা আমাদেরকে উপহার দিয়েছেন। আপনাদেরকে কৃতজ্ঞতা চাই, আপনাদের পরিবারের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা এখানে ডোনেশন করছেন তাদের প্রত্যেকে আমি কৃতজ্ঞতা নিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, যদি আমার কথাকে কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রাস্তায় মাফ করবেন, আগামীতে আপনাদের সাথে দেখাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আদাব। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা খেলা শুরু করার সময় খেলার নিয়ম অনুযায়ী এখানে জাতীয় টিমের খেলোয়াড় আছেন এবং যারা সানি এবং জয়দীপ তারা খেলার নিয়ম রেগুলেশন অনুযায়ী প্রত্যেকটি খেলা পরিচালনা করেছে এবং প্রত্যেকটি খেলায় রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আজকের খেলাতেও তাই হয়েছে এবং আমাদের অত্যন্ত অভিজ্ঞ ফুটবলার, ফুটবল সম্পর্কে যিনি পড়াশোনা করেন, ফুটবল খেলা সম্পর্কে যিনি অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন আমাদের সালে ভাই, ভৈরবগঞ্জ বালার ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সালে ভাই আজকে যে সমাধান দিয়েছেন এই সমাধান অনুযায়ী সর্বসমাপ্তি হয়েছে। আমি সালে ভাইকে সবসময় পজিটিভ চিন্তা করছেন, পজিটিভ চিন্তা করেই আজকে এই সমাধান দিয়েছেন। যদি নিয়মের ভিত্তিতে সমাধান দিতেন তাহলে এবারের সিদ্ধান্ত চূড়ান্ত ছিল। আজকের সিদ্ধান্ত এবারের চূড়ান্ত ছিল। সালে ভাই সম্মানার্থে আমরা আজকে খেলার সমাপ্তি করেছি। আমি সালে ভাইকে ধন্যবাদ জানাই। আমি চ্যাম্পিয়ন টিমকে অনুরোধ জানাচ্ছি আপনাদের চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করার জন্য। আমি চ্যাম্পিয়ন টিমকে অনুরোধ জানাচ্ছি আপনাদের চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করার জন্য। সবাই একটু সবাই না, সবাই একটু সবাই না। ভাই আমরা করলামই একবারে আই গেছে আমাদের চ্যাম্পিয়ন আমি অনুরোধ জানাচ্ছি, রণবীরের প্রথম গোল যিনি করেছিলেন 1000 টাকা পুরস্কার ছিল সুফায়ার ভাই। আমরা টাকা পেলে করে দিবে, করে দিতে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করছেন মুকাম বাজার চ্যাম্পিয়ন টিম। আমাদের কর্তারের মাধ্যমে সবাইকে উৎসাহিত করার জন্য আমাদের প্রাইজমানি প্রথম পুরস্কারের 20,000 টাকা দাতা আমাদের এলাকার কৃতি সন্তান সাইপ্রাস প্রবাসী জিয়াউর রহমান। আমরা জিয়াউর রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি, উনি যেন ভালো থাকেন, সবাই জন্য আশীর্বাদ করবেন। মশিনে একটা ছবি তুলতে রে আমি আমাদের টুর্নামেন্টে অংশগ্রহণ বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি ইমরানকে আমাদের টুর্নামেন্ট সম্পর্কে, আমাদের খেলায় অংশগ্রহণ সম্পর্কে ব্যক্তিগত হওয়ার জন্য।
ইমরানকে আমি জানাচ্ছি বেশি কথা বলার জন্য। আমাদের প্রথম পুরস্কার দাতা আসসালামু আলাইকুম। ধন্যবাদ যাচ্ছি রাঙ্গুনিয়া ফুটবল সংস্থার সকল আয়োজক সদস্যদেরকে যে তারা এত সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করায় আমরা খেলতে পেরেছি। আর এই টুর্নামেন্ট খেলা আমার মনে অত্যন্ত আনন্দ হয়েছে। আর আমার মনে হয় মলিয়াদের জেলা তথা আমি যতটি টুর্নামেন্ট খেলছি সবচেয়ে শৃঙ্খলা এবং সুন্দর একটি মাঠ আমি এই যে টুর্নামেন্ট অংশগ্রহণ করে পেয়েছি। আর ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ 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 ইমরানকে। প্রাইজ মানে 20,000 টাকা প্রথম পুরস্কার দাতা সাইপাস প্রবাসী আমাদের একটা কৃতি সন্তান যে না ভাই। আমি আমাদের শামীম ভাইকে ব্যক্তিগত বলার জন্য জানাচ্ছি। শামীম ভাইকে আসসালামু আলাইকুম। আমার দর্শক সবে অনেক কষ্ট করছেন যারা আসলা, আমরা সবাই সব ধরনের সহযোগিতা করতেন। সবাইকে ধন্যবাদ জানাইয়া আমি এখানে শেষ করলাম। আচ্ছা, এবার সমাপ্তি দিব আমাদের সভাপতি সালে ভাইকে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। রাঙ্গুনিয়া এফসিকে ধন্যবাদ জানাই যে আমাকে আমন্ত্রণ করে এখানে নিয়ে আসার জন্য। আমি চিরঋণী এবং কৃতজ্ঞ থাকবো অত্র এলাকার মুরব্বিয়ান যারা আছেন, আমার বাবা সমতুল্য মুরব্বিয়ান, যুবক ভাই সিনিয়র যারা আছেন, সবার কাছে আমি চিরঋণী যে আমি এই এখানে একটি সম্মান পেয়েছি। আর আমার দৃষ্টিতে বলবো, আমি আসলে মিনিবার কোনো খেলায় আসলে আমি যাই না, কিন্তু আমার দৃষ্টিতে এই মৌলিয়া জেলায় আমার মনে হয় এরকম একটি আনন্দ কোনো পরিবেশে যে এরকম টুর্নামেন্ট হয়েছে এখানে। আমরা আশাবাদী, আমি উদ্বোধনের দিনে বলেছিলাম যে আপনারা সবাই সহযোগিতা করবেন। আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে কিন্তু আমাদের এই টুর্নামেন্টের সৌন্দর্য বৃদ্ধি পাবে। আমি আজকে সভাপতি এই ফাইনাল খেলায় এসে উপস্থিত হয়ে আমি বুঝতে পেরেছি যে আসলে আমরা সবাই সুশৃঙ্খল, যার কারণে আমাদের টুর্নামেন্টের সুন্দর সমাপ্তি হয়েছে। আমি আশাবাদী আগামী বছর অত্র এলাকার মুরব্বিয়ান যারা আছেন বা সিনিয়র যারা আছেন, আপনার কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদের ছোট ভাই সহপাঠী ভাই ভাতিজা মনে করে একটি অনুরোধ থাকবো আপনাদের কাছে, আগামীতে এই মিনিবার খেলা ফুটবল বন্ধ করে আপনারা বড়বার অথবা ফুটবল আমরা যারা আছি বৈরবগঞ্জ ফুটবল একাডেমি পরিবার সকল আমরা আপনাদেরকে সর্বাত্মক সুবিধা করবো ইনশাল্লাহ। আর্থিকভাবে না পারি আমরা শ্রম দিয়ে আপনাদের সাথে থাকবো, সেই আশা ব্যক্ত করে সকলের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে সভাপতি বক্তব্য আমি অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ধন্যবাদ সবাইকে, যারা কষ্ট করছেন তারা সবাইকে ধন্যবাদ। এই জানিয়ে আজ সমাপ্তি সমাধান করলাম।